নমস্কার বন্ধুরা, রেমি পুতুলের রান্নাঘরে স্বাগত। আজকে আমি এনেছি একটা বিস্কিটের রেসিপি। বিস্কিট তো আমরা অনেক রকমের খাই, সেই রকমই আজকে একটা বিস্কিটের রেসিপি এনেছি। বিস্কিটটা হলো সুজি দিয়ে বিস্কিট বানাবো। এর মধ্যে কোনো ময়দার ব্যবহার করব না। প্রথমে এক বাটি সুজি নিয়েছি। সুজিটা দানাটা একটু একটু মোটা মোটা লাগছে বলে একটা মিক্সি জারে সুজিটা দিয়ে একটুখানি গুঁড়ো করে নেব। সুজিটা গুঁড়ো করে নিয়েছি, একটা পাত্রে ঢেলে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ বাটি মতো আটা, দিয়ে দিচ্ছি 2 চামচ তিল, দিয়ে দিচ্ছি 4 চামচ গুঁড়ো দুধ, এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, এবার এর মধ্যে দিয়ে দেব সাদা তেল 4 চামচ, খুব ভালো করে এটা মাখিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো চিনি, এবারে অল্প অল্প করে জল দিয়ে মাখিয়ে নেব। সুজিটা ভালোভাবে মাখিয়ে নিয়েছি, ঠিক এই রকম হয়েছে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিট এইভাবে রেখে দেব। 15 মিনিট পরে ফিরে এসেছি। ডোটা আরেকটু এভাবে মাখিয়ে নিলাম, নিয়ে এর থেকে এরকম বড় বড় করে লেচি কেটে নেব। একটু হাতে এরকম গোল করে নেব। এবার চাকি বেলুন নিয়ে নিয়েছি, এরকম বেলে গোল করে নেব। খুব বেশি মোটাও করব না, আবার পাতলাও করব না। এবার একটা এরকম গ্লাস নিয়েছি, আমি বিস্কিটগুলো এইভাবে কেটে নেব। ঠিক এই রকম হয়েছে। এই রকমভাবে সব বিস্কিটগুলো আমি বানিয়ে নেব। বন্ধুরা, বিস্কিটগুলো যখন এরকম তৈরি হয়ে যাবে, তখন এরকম একটা কাঁটা চামচ দিয়ে প্রত্যেকটা বিস্কিট এরকম করে ছিদ্র করে দিতে হবে। বিস্কিটটা যদি একটু মোটা টাইপের হয়, তাহলে উল্টো দিকেও এরকমভাবেই দিতে হবে। যাতে বিস্কিটগুলো ফুলে না যায়।
এই একই রকমভাবে সব বিস্কিটগুলো এইভাবে কাঁচ চামচ দিয়ে ছিদ্র করে দেবো। সব বিস্কিটগুলো বানিয়ে নিয়েছি। এদিকে কড়াইতে সাদা তেল গরম করতে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার বিস্কিটগুলো ভেজে নেব। খুবই ধিমে আঁচে এগুলো ভাজতে হবে, আর না হলে উপরে পুড়ে যাবে, ভেতরে নরম হয়ে থাকবে। প্রথমে আঁচটা কমিয়ে তারপরে একটু বাড়িয়ে দিয়েছি। বন্ধুরা, বিস্কিটের কালারগুলো খুব সুন্দর এসে গেছে, এগুলো হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নিচ্ছি, আর এই একই রকমভাবে আমি সব বিস্কিটগুলো ভেজে নেব। তো বন্ধুরা, তৈরি হয়ে গেছে সুজির এই মুচমুচে খাস্তা বিস্কিট। ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। আর যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, ধন্যবাদ।